আসসালামাইকুম এবং শুভ বিকেল সবাইকে। সবার সভাপতি জহিরুল ইসলাম মুসাভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা গভর্নমেন্ট স্টেক হোল্ডার কিংবা প্র্যাকটিশনার বা একাডেমিক অঙ্গন থেকে যারা স্টেক হোল্ডার আছেন সবাইকে শুভেচ্ছা এবং একই সাথে আমাকে এই আলোচনায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আপনাদের কথা শুনতে শুনতে আমি অনেকগুলো বিষয় নোট করলাম, এটা বলতেই অনেক সময় লেগে যাবে। তারপরে আমি শুধু এটা বলছি যে আমি ডক্টর তৌহিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষকতা করছি। আমার যতটুকু মনে পড়ে 2016 কিংবা 17 আমরা এই বাংলাদেশের প্রিজন সিস্টেম নিয়ে একটা সেমিনার করেছিলাম। তখন যে প্রধান ছিলেন তিনি প্রধান অতিথি ছিলেন, সেখানে কিনোট প্রেজেন্ট করা কিংবা সেটা তৈরি করা এই প্রসঙ্গগুলোর সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আমাদের ইনস্টিটিউটে একটা 4টা মাস্টার্স প্রোগ্রাম আছে, এগুলোকে আমরা স্পেশালাইজড অথবা অ্যাডভান্স মাস্টার্স প্রোগ্রাম বলি। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভিক্টিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস, অর্থাৎ কমিউনিটি ভিত্তিক কিংবা এই প্রচলিত যে আমার লিগাল যে প্রসিডিউর অথবা যে ডেসক্রিপশন আছে এর বাইরেও আমরা ওয়াল্টার যে মেথডগুলো, কমিউনিটি বেসড যে মেথডগুলো, সেগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে আমরা ক্রাইমকে রিজলভ করতে পারি। আমার যে জিআইজেডের প্রসঙ্গ বলছিলেন আপনি, জিআইজেডের সাথে আমরা অসংখ্য কাজ করেছি, এখনও করছি গবেষণা কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্রশ্নে। যে আমাদের এখানে রেসিডিভিজম, দ্যাট মিনস রিপিটেশন অফ ক্রাইমটাকে কন্ট্রোল করার জন্য সেইভাবে ভিজিবল কোনো প্রোগ্রাম নেই। আমাদের এখানে ধারণা হলো যে আমরা একেবারে ব্যক্তিগত ধারণা, আমি আছে কিনা আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব, যে যারা রিলিজ প্রিজনার্স যারা, তারা এই কারাগার থেকে সাজা ভোগ করার পরে কমিউনিটিতে কী অবস্থায় আছে, আবার অন্য কোনো অপরাধ করে সে অন্য কোনো মামলায় অভিযুক্ত হয়ে আবার কারাগারে আসলো কিনা, এই স্টাডিগুলো কিন্তু আসলে আমাদের থাকা প্রয়োজন। আমরা এই কারাগারের যে অ্যাক্টিভিটিসগুলো কিংবা অপরাধ সংঘটিত হওয়ার পর থেকে কারাগারে নিয়ে যাওয়া এবং তার সাজা ভোগ করা, এর যে ফাংশনাল ট্রান্সপারেন্সি, এই জায়গাগুলো আমাদের যেরকম সাংবাদিক জিয়া ভাই বলছিলেন যে আসলে এই জায়গাগুলোতে আমরা প্রিজন সিস্টেমের যে কারেকশন এবং এর যে কনসেপচুয়াল যে ডায়াগ্রামগুলো নিয়ে আমরা যে পড়াশোনাগুলো করি বা বইপত্রগুলোতে পাই, সেগুলো পড়ে আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে প্রিজন সিস্টেমের প্যাটার্নটা আমরা বিভিন্ন দেশে যা দেখি তার আলোকে বাংলাদেশে অ্যাপ্লাই করতে গেলে বিপদ আরও বাড়বে, এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ এখানে বলাই আছে যে এক একটি দেশের যে ক্রাইমের যে নেচার, ক্রিমিনালদের যে পার্সপেক্টিভস কিংবা তার যে জাস্টিস সিস্টেম কিংবা জাস্টিস সিস্টেমের সাথে যে স্টেক হোল্ডাররা জড়িত, এটা অন্য দেশ থেকে ভিন্ন। এখন যে সমস্ত দেশে প্রিজন, ওপেন প্রিজন চালু করতে পেরেছে, এখন আমার দেশে চালু করলে কী অবস্থা দাঁড়াবে সেটা তো আমরা সহজেই অনুমান করতে পারি। বাট আমরা চাই এর কিছু লোকাল রিফরমেশন, এর কিছু ইন্ডিজিনিয়াস রিফরমেশন চাই, অর্থাৎ সেই যে লোকাল রিফরমেশনগুলো আমরা এখানে আমাদের যে ট্রেড অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স আছে ব্যবস্থার, সেই ব্যবস্থার সাথে যারা এই ব্যবস্থার মূল অভিযুক্ত ব্যক্তি অথবা যাদের জন্য এই ব্যবস্থাটা, সেটি ঠিক রেখে তাদের কারেকশনটা করা এবং তাদেরকে, যেটা ভাই বলছিলেন যে আসলে তাদের কনসেপ্ট অথবা লিগ্যাল ফ্রেমওয়ার্কগুলো তৈরি করার প্রশ্নে তাদেরকে কমিউনিটিতে অথবা সোসাইটিতে কীভাবে, অথবা তার রিলেশন, তার পরিবারে, সোসাইটি কমিউনিটিতে অনেক বড় ব্যাপার। কখনো কখনো আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে দীর্ঘ সময় কারাগারে থাকলে তার পরিবারও তাকে গ্রহণ করতে চায় না। এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমাদের এই ভিক্টিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস প্রোগ্রাম থেকে আমরা একটা প্রোগ্রাম আছে যে আমরা এটা রেগুলার পারি না ডিউ টু দ্য ফান্ড ক্রাইসিস, যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। আমরা হয়তো ইনজুর্ড হলে তাকে আমরা ফার্স্ট এইড দেওয়ার চেষ্টা করি, কিন্তু একজন রিলিজ প্রিজনার্স অথবা যে পারপিটেটার্স অথবা একজন ক্রিমিনাল, তারও যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড প্রয়োজন হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি আমাদের এখানে হাফওয়ে হাউসের কথা আমরা দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করছি যে হাফওয়ে হাউসটা আমাদের প্রয়োজন। এর সাথে আমাদের যে প্রবেশনটা এখনো পর্যন্ত কিন্তু জুবিনাইল ডেলিনকুয়েন্ট যারা, তাদের জন্য প্রবেশন, প্যারোলটা এখানে দাদা আছেন, পলিটিক্যাল কারণে এটার উপর আস্থা আমাদের উঠে গেছে, প্যারোলের প্রতি আসলে আস্থা নেই, এটা নানাভাবে রাজনৈতিক বিবেচনাই হয়। অনেক দেশ আছে যে অ্যাডাল্ট প্রবেশন তারা শুরু করতে পেরেছে, কাদের প্রশ্নে, যে ফার্স্ট টাইম অফেন্ডার উইথ নন সিরিয়াস ক্রাইম, যে প্রথমেই অপরাধ করেছে বা অপরাধটা অত বেশি গুরুত্বপূর্ণ না, এদের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রবণতাটা চালু করতে পারি। তাহলে যেটা হবে যে আমাদের প্রিজনে যে ওভার ক্রাউডিং কিংবা আমাদের প্রসিডিউরাল যে ক্লাইমেটিসগুলো আমরা যে লক্ষ্য করি, যেটা ম্যাডাম বললেন, এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। আরও আলোচনা আছে, পরবর্তীতে সুযোগ পেলে বলবো। যে আলোচনাগুলো আছে, গবেষণাগুলো আছে, সেগুলো জানার সুযোগ পাবো।
দেখুন, এই অ্যাক্টের মাধ্যমে যে প্রসঙ্গগুলো আপনি উল্লেখ করলেন, ঠিক আছে, যে আমাদের এখানে প্রিজন সিস্টেমের যখন আমরা একটা কম্পারেটিভ ডিসকাশন অথবা অ্যানালাইটিক্যাল একটা রিভিউ যখন আমরা উল্লেখ করি, আমরা দেখি যে আসলে আমাদের এখানে যে ফিলসফি, প্রিজনের যে ফিলসফি, এটা খুব ভালো। আমাদের ধারে কাছে ফিলসফি অনেক দেশে নেই, যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এর থেকে তো বড় কথা হতে পারে না। কিন্তু আমাদের অসুবিধাটা কোথায়? আমাদের অসুবিধাটা হলো ফাংশনের ইমপ্লিমেন্টেশনে। যে আমাদের অনেকেই কবি সাহিত্যিকদের কিংবা এই সাবকন্টিনেন্টের উন্নয়নের কিংবা বিচার ব্যবস্থার, অপরাধ প্রবণতার ধারাবাহিকতা বা প্রসঙ্গগুলো নিয়ে যারা গ্লোবালি কিংবা আমাদের এই সাবকন্টিনেন্টে কথা বলেছেন যে বাঙালি বলেও ভালো, আলোচনাও করে ভালো, লেখেও ভালো, কিন্তু হলো সেটা বাস্তবায়ন করে না। এইখানে তিনটা ফানেল আমার কাছে যেটা মনে হয়, যে আপনি যে প্রসঙ্গগুলোকে উল্লেখ করেছেন সব ঠিক আছে, এখানে তিনটা ফানেলের মধ্যে একটা কোর রিলেশনশিপ থাকতেই হবে, যেটা আমাদের এখানে রিলেশনশিপটা অনেকটা হলো বলা যেতে পারে চাপিয়ে দেওয়া রিলেশনশিপ। যদি আমরা সরকারি চাকরি করলে তো অনেক সময় অনেক কিছু বলা যায়, হয়তো যারা এই পজিশনে আছেন ওই জায়গাতে আমরা হয়তো ইউনিভার্সিটির অর্ডিন্যান্সের কারণে অনেক কিছু বলতে পারি, বাট আপনার জায়গায় থাকলে আমি বলতে পারতাম না, যেটা বাস্তবতা, রিয়ালিটি। সেটা হচ্ছে পুলিশ, আমার জাস্টিস সিস্টেম এবং প্রিজন অ্যাপ্রোচ বা সিস্টেমের মধ্যে একটা কোরিলেশন। এখন এই কোরিলেশনটা আমাদের এখনো আছে, কিন্তু এটা আমার কাছে মনে হয় অনেকটা চাপিয়ে দেওয়া মানে এরপরে এই প্রসঙ্গ হলে সে দায়িত্ব পালন করবে, তারপরে তার কাছে যাবে, তারপরে তার কাছে যাবে, এরপর সেটা এক্সিট পলিসির মধ্যে দিয়ে যাবে। কিন্তু এই ফানেলটা যদি প্রপার ওয়েতে কাজ না করে, আপনি কোনো কিছুই কন্ট্রোল করতে পারবেন না। এবং যখনই কোনো কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন না, তখনই দোষারোপের প্রসঙ্গ আসবে। যেমন আপনি যদি প্রিজন সিস্টেমের ফিলসফি, পেনোলজির যে আইডিওলজি, এই পানিশমেন্টের যে আইডিওলজি, এই ব্যাপারগুলো নিয়ে যদি আপনি মডার্ন বা পোস্ট মডার্ন ইকুইপমেন্টস অথবা লিটারেচারগুলো যদি আপনি স্টাডি করেন, মারা যাবে এটা কোনো বিষয় না, মারা তো যাবেই, যখন ডাক আসবে যেতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে প্রিভিয়াস যে সন্দেহ, পূর্বের যে সন্দেহ, যে পুলিশের কাস্টডিতে মারা গেলে কিংবা প্রিজনে মারা গেলে সেই মারাটা উপরের ডাকে মারা যাওয়া নাকি মেরে ফেলা, কোট আনকোট বলছি। তাহলে এই পারসেপশন তো সাধারণ মানুষের মধ্যে আছে। তাহলে এই পারসেপশনকে আপনি ওভারকাম করবেন কিভাবে? আপনার ওই কনসেপ্ট দিয়ে এটাকে কাটতে হবে। অর্থাৎ না, এখানে এই ধরনের কোনো কালচারের এক্সারসাইজ হয় না, যে টর্চারের যে প্রসঙ্গ, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক তিনি বললেন যে আসলে কাউকে কাস্টডিতে নেওয়া অথবা রিমান্ডে নেওয়াই মানে বোঝা হয় যে আসলে তিনি আপোষে গোপন কথা বলবেন না, এখানে অনেক কিছু প্রয়োগ করতে হবে, কোড আনকোড। তাহলে এই প্রসঙ্গগুলোকে আমরা যদি রিফর্ম করতে না পারি, তাহলে আমার এই অভিযোগগুলো যেরকম থাকবে, এই ধরনের সিস্টেম বা অ্যাপ্রোচ থেকে আমি ফলাফল বা ইম্প্যাক্টটা গ্রো করতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে প্রিজন সিস্টেমের অথবা ম্যানেজমেন্ট বা অ্যাপ্রোচ, কোনো দেশ অ্যাপ্রোচ বলে, কেউ ইন্টারভেনশন বলে, যে নামেই ডাকুক না কেন, এটার যে ইমপ্লিমেন্টেশন অথরিটি শুধু প্রিজন অথরিটির হাতেই থাকবে। এটা আমি স্টাডি করে আমি দেখেছি, অন্যথায় এই দোষারোপের জায়গাগুলো থাকবে, তখন অন্যদিকে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, যে রোগী কেন মারা গেল, সে এই খাবার কেন খেলো, তখন এই ধরনের প্রসঙ্গগুলো তৈরি হবে। যখন পুরোটাই প্রিজন অথরিটি ডিল করবে, প্রিভিয়াস ওয়ার্কগুলো বিভিন্ন ইনস্টিটিউশনগুলো সেটা করে আসবে, কিন্তু তার সেখানে রাখা, তার রিহ্যাবিলিটেশন বা রিইন্টিগ্রেশন কিংবা তার ওই প্রিজনের মধ্যে তাকে আবার একজন আইন মান্যকারী কিংবা গ্রহণযোগ্য নাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে প্রসঙ্গ এবং ব্যবস্থাগুলি থাকা দরকার, সেটা প্রিজন অথরিটি সেটা লিড করবে বা অপারেট করবে। এই ক্ষমতাটা থাকা চাই। তাহলে যখন এই ক্ষমতাটা আপনার থাকবে, তখন আমরা বাইরে থেকে বা ওই অন্যান্য গভর্নমেন্ট ইনস্টিটিউশন বলতে পারবে যে ভাই আমি তো আপনাকে অথরিটি দিলাম, তারপর এই অবস্থা কেন তৈরি হলো। এবং আপনার দেখবে যে আমাদের দেশে কখনো কখনো হয়তো এমন ক্রাইম ঘটেছে, নন সিরিয়াস ক্রাইম, হয়তো 2 মাসও জেল হবে না, ভিকটিমের যখন ভিকটিম বা পরিবারকে ইন্টারভিউ নেওয়া হয়, গণমাধ্যম বলে ফাঁসি চাই, 2 মাসের জেলও হবে না আইন অনুযায়ী, কিন্তু সে ওই ঘটনায় ফাঁসি চায়। এখন ফাঁসি কোত্থেকে দিল? তাহলে পারসেপশনটা এইভাবে দাঁড়িয়েছে। এই কনসেপচুয়াল যে প্রসঙ্গগুলোকে আমার জনগণের মধ্যে ইনভলভ করাটা খুব প্রয়োজন। এই পার্টিসিপেশনটা কিন্তু আমাদের এখানে খুব একটা বেশি এইটা তৈরি হয় না। আমরা তো একটা সময় তো কথা বলতে একেবারে দেখতামই না, বিশেষ করে আইন অঙ্গনে, বিচার অঙ্গনের মানুষরা, এখানে আমাদের 2জন আছেন, জ্যোতির্ময় দাদা আছেন আর ভাই আছেন, তারা কথা বলছেন।
আমরা এখন বুঝতে পারছি যে আসলে ভিতরে কি হচ্ছে, প্রসেসগুলো কিভাবে এটা ডিল হয়, আপনারা কিভাবে সেটাকে মেনটেন করেন। এই প্রশ্নটা আমার খালি প্রশ্ন একটাই, সেটি হচ্ছে যে সোশ্যাল স্টিগমাটাইজেশন কিংবা এই কারেকশনাল যে পিলার, এগুলো তো থাকবেই। অনেক দেশে এখন আবার শুরু করেছে, এটাও আপনারা ভাবতে পারেন, যদিও এই হাফওয়ে হাউস এই সমস্ত ব্যাপারগুলো বা অ্যাডাল্ট প্রবেশনের কথা বলছেন, যে কন্ডিশনাল প্রিজন বলে একটা আছে, যে একজন প্রতিষ্ঠিত মানুষ, তার ধরুন পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ আছে সে যাবে না, কিন্তু সে একটা নন সিরিয়াস ক্রাইম করে প্রিজনে আছে, তাকে 24 ঘন্টা ওখানে বন্দি করে রাখার কোনোই নাই। সে অফিস করবে, বাকি সময়টা যেটা ওপেন প্রিজনের আবার অনেকগুলো টিপোলজি আছে, অনেকগুলো টাইপ আছে, এটা চিন্তা করা যায় কিনা, তাহলে ওভার ক্রাউডিংয়ের এই প্রসঙ্গগুলো কিন্তু কমে আসবে। পাশাপাশি মূল সাজা হওয়ার আগেই হয়তো মূল শাস্তি হবে 1 বছর, জেল খেটে রয়েছে 3 বছর। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু ওভার ক্রাউডিংয়ের এই যে কমপ্লেইন অথবা এখান থেকে যে আসলে গ্রিভেন্স অথবা একটা আনহেলদি এনভায়রনমেন্ট যে প্রিজনের মধ্যে তৈরি হচ্ছে, এটাকে কিন্তু কন্ট্রোল করাটা খুব কঠিন হবে। এবং আপনার কাছে আমার প্রশ্ন না, অনুরোধ, সেটি হচ্ছে জেলের মধ্যে যে এটাকে আমরা বলছি যে আমাদের ভাষায়, একাডেমিক ভাষায়, সেটি হচ্ছে যে কমার্শিয়ালাইজেশন অফ প্রিজন অ্যাপ্রোচ। এই যে টাকা দিয়ে কথা বলা যায়, টাকা দিলে ভালো খাবার পাওয়া যায়, টাকা দিলে আরো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি উল্লেখ করলাম না, এই আপনারা অজানা না, আপনারা আরো ভালো করে জানেন। এগুলোকে, এই কমার্শিয়ালাইজেশন প্যাটার্নটা বন্ধ করতে হবে। আইন যে সবার জন্য সমান, এটা শুধু লেখা থাকলে আর বক্তৃতায় বললেই তো হবে না, এটা প্রয়োগ করে দেখাতে হবে যে আইন সবার জন্য সমান। এটা আর হচ্ছে এই আপনাদের নিজস্ব অথরিটি বলে এটা ইমপ্লিমেন্ট হবে। এই প্রসঙ্গগুলো যদি নিশ্চিত করে আপনারা এটা বাস্তবায়ন করতে পারেন, আমি একটা ভালো ফলাফল দিই। অসংখ্য ধন্যবাদ সবাই।